স্টুডেন্টস, তোমরা যারা ক্লাস 11-এর ছাত্রছাত্রী, তোমাদের সাথে আমি নিউটনের গতিসূত্র এই চ্যাপ্টারটি আলোচনা করতে শুরু করেছি। এর আগে দুটো ভিডিও আমি যথারীতি দিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নিও। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব পার্ট 3-তে চলন্ত লিফটের প্রতিক্রিয়া, অর্থাৎ রিঅ্যাকশন ইন মুভিং লিফট। আমরা প্রত্যেকেই লিফটের সঙ্গে এই যুগে পরিচিত। তো সেই লিফটের প্রতিক্রিয়াতে একজন মানুষ কীরকম অনুভূতি আসে যখন লিফট নিচের দিকে নামে বা লিফট উপরের দিকে ওঠে, কী অনুভূতি সে পায়, সেইটা আজকে আমরা আলোচনা করব। ধরলাম এটা একটা লিফট, এখানে একজন ব্যক্তি এই লিফটের উপরে দাঁড়িয়ে আছে, যার ভর কত? ভর হচ্ছে এম ভরের বস্তু ব্যক্তি দাঁড়িয়ে আছে। এবার সে কি করবে না, তার দেহের যে একটা ওজন আছে সেই ওজনের জন্য এই মেঝেটার উপরে একটা নিম্নমুখী বল প্রয়োগ করবে। সেই বলটার মান কত? বস্তুটির যে ভর গুণিত অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ mg। এই নিম্নমুখী বল এই ব্যক্তি লিফটের উপরে প্রয়োগ করবে। তো আমরা নিউটনের তৃতীয় গতিসূত্রাণু থেকেই জানি যে যখন ব্যক্তি এই মেঝের উপরে ক্রিয়া করছে তখন এই মেঝেও ব্যক্তির উপরে একটি ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল বা লম্ব বল প্রয়োগ করবে, যেটাকে আমরা প্রকাশ করব কি দিয়ে? এন দিয়ে। তাহলে কি হচ্ছে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তি লিফটের উপরে বল প্রয়োগ করে ক্রিয়া করলো, তখন ব্যক্তির উপরে বলটি কি করছে? একটি প্রতিক্রিয়া বল দিচ্ছে, যার ফলে কি হচ্ছে, আমরা নিউটনের তৃতীয় গতিসূত্রানুযায়ী লিখতে পারি তখন কি? mg অর্থাৎ বস্তু দ্বারা ক্রিয়া সমান বস্তুর উপর বা ব্যক্তির উপরে এই লিফট কর্তৃক প্রতিক্রিয়া বল, এই দুটো সমান। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে লোকটার যে প্রকৃত ওজন বা ব্যক্তির যে প্রকৃত ওজন আর লোকটি যে ওজন অনুভব করছে এই দুটো একই থাকছে। এক্ষেত্রে দেখো, যদি লম্ব বলটা না থাকতো তাহলে কিন্তু ব্যক্তিটি নিজেকে ওজন শূন্য মনে করত। আমরা এই এন, যার ফলে যখন ব্যক্তি লিফটের উপর দাঁড়িয়ে আছে তখন কি হচ্ছে, উলম্ব দিকে লিফটার যে প্রতিক্রিয়া হচ্ছে তার তারতম্যের জন্য বিভিন্ন ক্ষেত্রে এই ব্যক্তি একটা ওজন অনুভব করবে। এই ওজনটাকে বলা হয় কি? এর একটা নাম আছে, আপাত ওজন। এটা কিন্তু প্রত্যেকটা অবস্থানে আমরা এর পরে আলোচনা করছি যে আপাত ওজনটা কিভাবে পরিবর্তিত হচ্ছে। আমরা ধরে নিচ্ছি কি যে ব্যক্তির ভর যেহেতু কত? m, তাহলে এক্ষেত্রে এখানে তাহলে আমরা দেখে নিলাম যে নিম্নমুখী যে আকর্ষণটা, অর্থাৎ বস্তু বা ব্যক্তি কর্তৃক এই লিফটের উপরে যে বল প্রয়োগটা হচ্ছে সেটাই হচ্ছে কি এর প্রকৃত ওজন, অর্থাৎ mg। আর লিফটের ঊর্ধ্বমুখী লম্ব বল কোনটা? না, যেটা আমরা আপাত ওজন বলছি, এটাই n। তাহলে ঊর্ধ্বমুখী যে লব্ধি বলটা পাবো সেটা কত হবে? সেটা যদি আমরা f দিয়ে প্রকাশ করি তাহলে হবে কত? যে ঊর্ধ্বমুখী লম্ব বল অর্থাৎ n মাইনাস কোনটা? না, যেটা এর প্রকৃত ওজন ছিল mg। এরপরে আমরা ধীরে ধীরে চলো আলোচনা করে নিই যে কীভাবে আমরা এনের মানটা পরিবর্তিত দেখতে পাবো লিফটের প্রত্যেকটা অবস্থানে। প্রথম পয়েন্টটা করছি কি, দেখো, লিফট যখন এ ত্বরণ নিয়ে উঠছে, বা এটাও হতে পারে যখন এ মন্দন নিয়ে নামছে, তাহলে আমরা এখানে দেখো পেয়েছিলাম কি f সমান n মাইনাস mg। এক্ষেত্রে তাহলে ঊর্ধ্বমুখী ত্বরণ কত হচ্ছে? এ, এটা হচ্ছে উৎপন্ন ত্বরণ। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা লিখছি কি, দেখো, f সমান n মাইনাস mg।
এটা আমরা এই সমীকরণ থেকে আগেই জেনেছি। তাহলে এফ সমান এখন কত হবে? এফ সমান বল মানে ভর গুণিত ব্যক্তি বা বস্তুতে উৎপন্ন ত্বরণ সমান এন মাইনাস এম জি। এইখানে আমি তাহলে এন সমান কি পাচ্ছি দেখো, এম এ প্লাস এম জি। এম জিটাকে শুধু এইদিকে নিয়ে চলে এলাম। তাহলে আমরা এম যদি কমন নিই পাচ্ছি কি এ প্লাস জি। এটা যদি হয়ে থাকে তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, এন মানে কি, বারবার বলছি এন হচ্ছে আপাত ওজন, মানে যেটা ব্যক্তি লিফটের ওই অবস্থানে নিজে অনুভব করবে। এই আপাত ওজনটা দেখো যেহেতু কি হচ্ছে এমজি এর অপেক্ষা বেশি, মানে এমজি থেকে বেশি, তাই লোকটি কি হবে না সেই অবস্থানে নিজেকে অবশ্যই ভারী অনুভূত করবে। বারবার খেয়াল করো, এন আর এমজি আমরা প্রথমেই বের করেছিলাম সমান, দেখো, অর্থাৎ ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান ছিল। এবার এই এমজি এর সাথে যাই যুক্ত হোক না কেন তখন কিন্তু এন এর মান এমজির থেকে বেশি হয়ে যাচ্ছে। আমরা এই পয়েন্টে কিন্তু সেটাই দেখালাম যে এখানে দেখো এন এর সাথে এন এমজি এর সাথে একটা পার্ট যুক্ত হলো, সেই জন্যই ব্যক্তি নিজেকে ভারী অনুভব করবে, তার যা ওজন তার থেকে বেশি ভারী মনে করবে। এর পরের পয়েন্ট, প্রথমটা কি করলাম, যখন লিফট এ ত্বরণ নিয়ে উঠছিল। এইবারে আমরা করব যখন লিফট এ ত্বরণ নিয়ে নামছে। তাহলে এক্ষেত্রে যে নিম্নমুখী ত্বরণ, সেটা নিম্নমুখী ত্বরণ সেটা এ, কিন্তু যেহেতু লিফট আমরা এখানে কি ধরে নিচ্ছি যে লিফটটা এ ত্বরণ নিয়ে নামছে, তাহলে এখানে ঊর্ধ্বমুখী ত্বরণের ক্ষেত্রে কি হয়ে যাবে, ঊর্ধ্বমুখী ত্বরণ সেক্ষেত্রে হয়ে যাবে মাইনাস এ। এক্ষেত্রে আমাদের যে সমীকরণ এফ সমান এন মাইনাস এমজি, প্রতিবারই কিন্তু এই সমীকরণটা কাজে লাগিয়েই আমরা লিফটের এই এন এর মানগুলো বের করব। তাহলে এফ সমান এন মাইনাস এমজি, এক্ষেত্রে এফ এর জায়গায় আমরা কি বসাবো, মাইনাস এম ইন্টু এ। এ মানে কি, এই যে বারবার বললাম ঊর্ধ্বমুখী ত্বরণটা এখানে কত হচ্ছে, মাইনাস এ, সেই জন্য কিন্তু এটা মাইনাস হলো, সমান এন মাইনাস এম জি, বা মাইনাস এম এ সমান এন মাইনাস এম জি। এবার এই দুটোকে এক কাছে নিয়ে আসবো, তাহলে দেখো এন সমান কত হচ্ছে, মাইনাস এম এ প্লাস এম জি সমান এম জি মাইনাস এম এ সমান এম যদি কমন নিই জি মাইনাস এ। এন সমান তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছ পেলাম এম জি মাইনাস এম এ। এইখানে ভালো করে খেয়াল করো, এন যে আপাত ওজন তার মান আমরা দেখতে পাচ্ছি এম জি এর থেকে কম, তাই লিফটের মধ্যে থাকা ব্যক্তি নিজেকে কিন্তু হালকা মনে করবে। আগের ক্ষেত্রে দেখলাম কিন্তু ভারী অনুভূত হবে ব্যক্তিটির দ্বারা, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রটিতে আমরা দেখতে পাচ্ছি ব্যক্তি কিন্তু যখন লিফট এ ত্বরণ নিয়ে নামছে অর্থাৎ এ মন্দন নিয়ে উঠছে, সেই ক্ষেত্রে ব্যক্তি কিন্তু নিজেকে হালকা অনুভব করবে। তৃতীয় পয়েন্ট, যখন লিফট অবাধে নিচে নামবে। অবাধে নিচে নামা মানে কি, উৎপন্ন ত্বরণ অভিকর্ষজ ত্বরণের সঙ্গে যখন সমান হয়ে যাবে, অর্থাৎ এ সমান জি। এক্ষেত্রে এই
ক্ষেত্রটা আমরা কখন পেয়ে থাকি? যখন লিফটের তার ছিঁড়ে যায় এবং লিফটটি এই অভিকর্ষজ বলের টানে নিচের দিকে পড়তে থাকে। এই ক্ষেত্রে লিফটের তাহলে নিম্নমুখী ত্বরণ কত হয়ে যাবে? A সমান G। তাহলে আমরা F সমান যে পেয়েছিলাম n মাইনাস mg, অর্থাৎ n সমান mg মাইনাস f। এইখানে আমরা mg মাইনাস f মানে কি ma। যদি তাই হয়ে থাকে আমরা এর জায়গায় যদি g বসিয়ে দিই তাহলে দেখো যেহেতু a সমান g, তাহলে mg মাইনাস m এর জায়গায় g বসালে mg, অর্থাৎ হয়ে যাচ্ছে 0। মানে কি হচ্ছে? লোকটির উপর কোনো লম্ব বল ক্রিয়া না করায় সম্পূর্ণরূপে ওই লোকটি বা ব্যক্তিটি নিজেকে ভারহীন, এই ভারহীন মনে করবে। আর এই সমীকরণটা কিন্তু অর্থাৎ এই যে ভারহীন মনে করা, উপর থেকে নিচের দিকে অবাধে নামলে কিন্তু আমরা যারা হাই জাম্প ছোটোবেলায় খেলেছি, হাই জাম্প তো অনুভব করেছি যখন আমরা হাই জাম্প দিয়ে ভেসে থাকি মাটি স্পর্শ করার আগে পর্যন্ত, বা নাগরদোলাতে আমরা যখন নিচের দিকে নামতে থাকি নিজেদেরকে হালকা অনুভব করি, একদম ভর শূন্য অনুভব করি, সেই ক্ষেত্রগুলো কিন্তু সবই এই A সমান G এর ক্ষেত্রটা হওয়ার জন্যই কিন্তু আমরা নিজেদেরকে ভারহীন অনুভব করি। এরপরে আসছি 4 নম্বর পয়েন্ট, যখন লিফটটি স্থির থাকে বা সমবেগে ওঠানামা করে। লিফট স্থির থাকা বা সমবেগে ওঠানামা মানে কি? ব্যক্তির মধ্যে কোনো রকমের ত্বরণ থাকবে না। ওই লিফটটা যে ওঠানামা করছে, লিফটের যেহেতু ত্বরণ থাকছে না, তাহলে ব্যক্তির মধ্যেও কোনো ত্বরণ থাকছে না, অর্থাৎ A সমান সেখানে কিন্তু 0 হচ্ছে। তাহলে আমরা A সমান যদি 0 হয় আমরা কি পেয়েছি? একটাই আমাদের সমীকরণ সমান n মাইনাস mg। তাহলে n সমান কত হচ্ছে? f প্লাস mg, বা মাইনাসও হতে পারে, আমরা ওঠানামা দুটোর ক্ষেত্রেই বলে থাকছি। এবার f সমান কি? m গুণিত লিফটে উৎপন্ন ত্বরণ প্লাস mg। এবার এটা যদি শূন্যই হয়, অর্থাৎ a যেহেতু শূন্য তাহলে m এ শূন্য, এক্ষেত্রে তাহলে কি পাচ্ছি দেখো? n সমান mg, n সমান mg। এক্ষেত্রে তাহলে লোকটি বা ব্যক্তিটি কি হবে? তার নিজের ওজনের সমান লম্ব বল ক্রিয়া করার জন্য তার যে ওজন হ্রাস বা বৃদ্ধি হচ্ছে সেটা কিন্তু বুঝতে পারবে না, কেননা দুটোই সমান। তাহলে স্থির অবস্থায় ব্যক্তিটি যে ওজন অনুভব করছিল লিফটের মধ্যেও কিন্তু সেই ওজনই অনুভব করবে। এরপরে 5 নম্বর পয়েন্ট, যখন লিফটটি G অপেক্ষা অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ অপেক্ষা বেশি ত্বরণ নিয়ে নিচে নামছে, তাহলে আমরা যে সমীকরণটা করেছিলাম নিচে নামার জন্য, যে সমীকরণটা নিয়েছিলাম, অর্থাৎ n সমান mg মাইনাস ma, এই সমীকরণটা ব্যবহার করব। n সমান mg মাইনাস ma সমান, আমরা এখানে দেখো কিভাবে এটা ব্যবহার করছি, মাইনাস ma প্লাস mg, অর্থাৎ মাইনাস m যদি কমন নিই পাচ্ছি a মাইনাস g। দেখো এখানে তাহলে এই যে ঋণাত্মক চিহ্নটা অর্থাৎ মাইনাস চিহ্নটা পেলাম, এক্ষেত্রে লম্ব বল n কিন্তু নিম্নমুখী হয়ে যাচ্ছে। আমরা এতক্ষণ পর্যন্ত কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই n আমাদের ছিল কিন্তু ঊর্ধ্বমুখী। আমরা ছবিটা আরও একবার দেখে নিই, নিলে বুঝতে পারবো। দেখো প্রথমেই আমি দেখিয়েছিলাম যে ক্রিয়া হচ্ছে mg, ব্যক্তি দ্বারা লিফটের উপর যে ওজনটা কাজ করছে, আর n ছিল প্রতিক্রিয়া বল অর্থাৎ লিফট দ্বারা একটা বিপরীত
বল, যেটা কিনা প্রতিক্রিয়া হিসেবে আমরা জানি। এন সর্বদা, আমি যে এতক্ষণ পর্যন্ত 4টা পয়েন্ট আলোচনা করলাম, প্রত্যেক ক্ষেত্রে এন কিন্তু ছিল ঊর্ধ্বমুখী অর্থাৎ বিপরীত দিকে। কিন্তু এখন যে পয়েন্টটা আলোচনা করছি যে লিফট জি অপেক্ষা বেশি ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে, সেক্ষেত্রে কিন্তু এন নিচের দিকে কাজ করছে, উপরের দিকে নয়। তাহলে আমরা কি জানি, বস্তুর ওজন নিম্নমুখী হলে লম্ববল ঊর্ধ্বমুখী হয়। এইখানে বিপরীতক্রমে আমরা বলতে পারি যে লম্ববলটা নিম্নমুখী হলেও বস্তুর ওজন ঊর্ধ্বমুখী হয়। তার ফলে কি হবে, লিফটের মধ্যে ব্যক্তি যে থাকছে তার পা আর মেঝের সংস্পর্শে থাকবে না। কোথায় গিয়ে ঠেকবে, তা ছাদে, লিফটের যে ছাদ সেই ছাদে গিয়ে ঠেকবে। এই অবস্থাকে বলা হয় কি, অতি ভারহীনতা। অতি ভারহীনতা। লিফটের মধ্যে ব্যক্তি থাকার ফলে লিফট যখন চলতে শুরু করলো, তার বিভিন্ন প্রতিক্রিয়া আমরা আলোচনা করলাম, আর তার সাথে আলোচনা করলাম আপাত ওজন। তোমরা এর সাথে থাকা গাণিতিক উদাহরণগুলো পড়ার সাথে সাথে নিজেরা উদাহরণ থেকে, যে গাণিতিক উদাহরণ দেওয়া আছে সেই গাণিতিক উদাহরণ থেকে অবশ্যই কয়েকটি অঙ্ক নিজেরা প্র্যাকটিস করবে খাতাতে। তাহলে কি হবে, যে পয়েন্টগুলো আমরা ব্যবহার করলাম, 5টা পয়েন্ট মোট, এই 5টা পয়েন্ট ধরেই অঙ্কগুলো আছে, তোমরা নিজেদের খাতাতে বারবার লিখবে এবং প্র্যাকটিস করবে। এই সংক্রান্ত আর কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আর পরের দিন আমি তোমাদের সাথে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র আলোচনা করব। এই চ্যাপ্টার সংক্রান্ত অঙ্কগুলো আমি অবশ্যই দেব, তবে আগে আমি থিওরিটিক্যাল পার্টগুলো তোমাদের সাথে কিছুটা এগিয়ে নিই, ডিসকাস করে নিই, তারপরে আমি অবশ্যই চ্যাপ্টার ধরে ধরে ম্যাথমেটিক্যাল পোর্শনগুলো আলোচনা করে দেবো।